নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকে বানাবো চিকেন কাটলেট। এই চিকেন কাটলেট বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে চিকেন কাটলেট বানাই আপনাদেরকে দেখাই। চিকেন চপ বা কাটলেট বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে চিকেন নিয়েছি, নিয়ে একদম পুরো কিমা বানিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, সুন্দর করে কুচিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে, পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিলাম। এবারে দিয়ে দেবো টমেটো কুচি, চামচের 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে বন্ধুরা এই মশলাটা আমি ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। প্রথমে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেবো এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো বন্ধুরা কিমা করা চিকেনটা ভালো করে আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট মতন ভালো করে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি, আর এই চিকেন থেকে জলও বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেবো দুটো আলু সিদ্ধ, দিয়ে দেবো বন্ধুরা ধনে পাতা কুচি। বন্ধুরা আপনাদের অনেক ভিডিওতে আমি বলেছি আমি যে ভাজা মশলাটা ব্যবহার করি, দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটা বন্ধুরা চিকেন চপের মধ্যে দুর্দান্ত টেস্ট আনবে। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো মশলা, দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা এবার আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, প্রায় এটা আমি 10 মিনিট ধরে সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এদিকে পুরটা ঠান্ডা হতে দিয়েছি, এখানে কয়েকটা ডিম আমি ভেঙে নেব। আমি এখানে 4খানা ডিম নিয়েছি, ফাটিয়ে নিয়েছি। আর ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো আর এই হলুদের গুঁড়ো দিলাম বন্ধুরা। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু ডিমের মধ্যে দিলে টেস্টটা ভালো আসে। এবারে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আর বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বন্ধুরা পাউরুটি গুঁড়ো করে নিয়েছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চপ বানাবো। প্রথমে এরকম গোল পাকিয়ে নিলাম, নিয়ে এরকমভাবে আমি লম্বা করছি, লম্বা করে এরকমভাবে আমি শেপটা দিয়ে দিচ্ছি কাটলেটের শেপ। আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। এরকমভাবে এক এক করে সবগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা সব চপগুলো আমি সুন্দরভাবে একই শেপে বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে রেখেছি, তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি চপটা বানাবো। এই যে একটা নিলাম, নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে দিলাম, 1 কোট করে নিলাম, নিয়ে আবার ডিমের মধ্যে দিয়ে দেব, দিয়ে এবারে আরও একবার আর 1 কোট দিয়ে দিলাম। টোটাল বন্ধুরা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এরকমভাবে এক এক করে সব বানিয়ে নেব। বন্ধুরা প্রথমে একটা দেখিয়েছিলাম, প্রথম দেখিয়েছি, আর এই লাস্ট দেখাচ্ছি। এই যে আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিলাম, আরও একবার চুবিয়ে দিলাম,
দিয়ে দিলাম, দিয়ে আর 1 কোট দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আর একটা চপ আমি সুন্দরভাবে বানিয়ে নিলাম, এইটাই লাস্ট। আর এই দেখুন সব চপগুলো আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার এটা আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেবো। দুটো দিয়েছি বন্ধুরা, আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে। দেখুন বন্ধুরা, চপগুলো অটোমেটিক তেল থেকে ভেসে উঠে গেছে। এই যে দেখুন, করে উল্টে দেবো। বন্ধুরা, আজকের এই চিকেন কাটলেটের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই দেখুন বন্ধুরা, চপগুলো একদম সুন্দরভাবে ভেসে গেছে আর একদম হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে চপ এরকমভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, এই চিকেন কাটলেটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে বন্ধুরা চিকেন কাটলেট। আর দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে আর কত সুন্দর মচমচে হয়েছে সেটা আপনাদেরকে আমি শোনাবো। বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আবার একটা ভেঙেও আমি দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কাটলেটটা। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।